হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস আজকে এই খবরটা পেয়ে গেছে যে সুপ্রিম কোর্টে বিএড ভার্সেস ডিএলএড এর ফাইনাল জাজমেন্ট কিন্তু চলে এসেছে। বাট আলটিমেটলি আমার কাছে এখনো ফাইনাল জাজমেন্টের কপি এসে পৌঁছায়নি। বাট আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলে এলাম এই ভিডিওতে। বিএড ভার্সেস ডিএলএড অত্যন্ত স্পর্শকাতর, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গম্ভীর একটা মামলা ছিল, যেটা লাস্ট 1 থেকে 1.5 বছর ধরে কয়েক লাখ স্টুডেন্টস, কয়েক লাখ চাকরি প্রার্থীদের মনের মধ্যে কিন্তু একটা দুবিধা বা ধোঁয়াশা কিন্তু চলছিল। একদিকে ছিল ডিএলএডদের বিষয়, যেহেতু ডিএলএডরা শুধুমাত্র প্রাইমারি টিচার্স হওয়ার জন্য বা প্রাইমারি টিচার হওয়ার জন্য এলিজিবল, আপার প্রাইমারি টিচার হওয়ার জন্য এলিজিবল, তারা তো হাই স্কুলে চান্স পায় না বা হাই স্কুলের ক্ষেত্রে তারা পরীক্ষা দিতে পারে না, কেননা বিএডরাই একমাত্র সেখানে যোগ্য। সেখানে দাঁড়িয়ে ডিএলএড ক্যান্ডিডেটদের কোথাও মনে হয়েছিল যে বিএডরা যদি প্রাথমিকে পরীক্ষা দিতে পারে তাহলে কিন্তু সেটা তাদের বঞ্চিতকরণের একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। শুধু তাই নয়, আমরা এটাও দেখেছিলাম যে বিএড ক্যান্ডিডেটরাও চাইছিল যে প্রাইমারি থেকে ক্লাস 12 পর্যন্ত সমস্ত ধরনের টিচার্স নিয়োগ পরীক্ষাতে তারা যেন অংশগ্রহণ করতে পারে। অত্যন্ত স্পর্শকাতর এই মামলা চলেছিল দীর্ঘদিন ধরে, এবং সেখানে ভারতীয় বিএড যে অ্যাসোসিয়েশন ছিল তারা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে মামলাটাকে লিড করছিল। এবং আমরা দেখেছি আমাদের শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের তো হাইকোর্ট রায় দিয়ে দিয়েছিল যে বিএড ক্যান্ডিডেটদের প্রাথমিকে চাকরি দিতে হবে। অনেক ক্যান্ডিডেট চাকরি করছেও। এখানে একাধিক প্রশ্ন উঠছে, এবং তার সাথে সাথে রাজস্থান হাইকোর্টের যে মামলা ছিল সেখানেও বলা হয়েছিল যে বিএড ক্যান্ডিডেটরা চান্স পাবে না, শুধু প্রাইমারিতে ডিএলএড ক্যান্ডিডেটদের জন্য কিন্তু সেখানে এলিজিবিলিটি থাকবে। রাজস্থান হাইকোর্টের সেই রায়টাকেই কিন্তু সুপ্রিম কোর্টে বহাল রাখা হলো, এবং আমরা দেখতে পাচ্ছি এতদিন ধরে বিভিন্ন দোলাচলের মধ্যে থেকে আজকে তার ফাইনাল জাজমেন্ট এলো। ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত এডুকেশনাল তথ্যগুলো আপনারা টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেয়ে যান। প্লিজ ভিডিওটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে একেবারেই ভুলবেন না। মাথা ঠান্ডা করে ভিডিওটা দেখুন, এখানে অনেক কিছু তথ্য আপনারা কিন্তু পেতে চলেছেন। প্রথমত সুপ্রিম কোর্টে যেটা আজকে বলা হয়েছে সেখানে উঠে আসছে যে ডিএলএড ক্যান্ডিডেটরাই একমাত্র প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য যোগ্য। বিএড ক্যান্ডিডেটরা প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য কিন্তু যোগ্যতা আর থাকছে না। এর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, 28শে জুন 2018 সালে এনসিটির যে জায়গা চলে এসেছিল, এনসিটির যে গেজেট চলে এসেছিল, যেখানে বলা হয়েছিল যে বিএড ক্যান্ডিডেটরা প্রাইমারির জন্য এলিজিবল। আজকে বিভিন্ন হাইকোর্ট বা বিভিন্ন যে প্রাইমারি বোর্ড বা বিভিন্ন রিক্রুটমেন্ট বোর্ড যারা বিএড ক্যান্ডিডেটদেরকে চাকরি দিয়েছিল, তারা কিন্তু সেই গেজেটের ওপরে, এনসিটির গেজেটের ওপরে ভিত্তি করেই চাকরিটা দিয়েছিল, এবং যারা চাকরি করছে এখানে তাদেরও কোনো অপরাধ নেই এনসিটির গেজেট অনুযায়ী। কেননা আমরা জানি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নির্দেশিকা মেনে বা তাদের গাইডলাইন মেনে গোটা ভারতবর্ষের বিভিন্ন সেকশনে, সেটা টিচার্স ট্রেনিং কোর্স হোক বা টিচার রিক্রুটমেন্ট হোক, সেটা চলে। আলটিমেটলি তৎকালীন মানে বর্তমানে বিএড ক্যান্ডিডেটদের পক্ষ থেকে যে বক্তব্যটা উঠে আসছে সেটা হচ্ছে যে তৎকালীন যে শিক্ষামন্ত্রী বা এডুকেশন মিনিস্ট্রি ছিল বা এনসিটির যারা কার্যকর্তারা ছিলেন, তারা ডিসাইড করে যে জিনিসটা করেছিলেন, সেই জিনিসটার জন্য 18 সালের সেই জিনিসটার জন্য আজকে 5 বছর পর বিএড ক্যান্ডিডেটদেরকে কিন্তু সেই ফলটা ভোগ করতে হচ্ছে, সেই সমস্যাতে পড়তে হচ্ছে। কেননা এখানে ডিএলএডদেরও কিছু করার নেই, এখানে বিএড ক্যান্ডিডেটদেরও কিন্তু কিছু করার নেই। আলটিমেটলি সবাই সিস্টেমের শিকার। কিন্তু ডিএলএডদের এখন একটা জয় এসেছে, সেটা অবশ্যই তাদের জন্য সুখবর। কংগ্রাচুলেশন জানাচ্ছি ডিএলএড ক্যান্ডিডেটদের। তেমনি খারাপ লাগছে বিএড ক্যান্ডিডেটদের জন্য, কেননা বিএড ক্যান্ডিডেটরা এতদিন ধরে ওয়েট করে রয়েছে, তারা অলরেডি টেট পাসও করে রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে 2022-এ যারা টেট পরীক্ষা বা 2022-এ যে টেট পরীক্ষা দিয়েছে স্টুডেন্টসরা, বহু ক্যান্ডিডেট বিএড ক্যান্ডিডেট যারা পাস করে রয়েছে, তাদের ইন্টারভিউতে ডাকা হবে কি হবে না। টিল নাও আমরা যদি দেখি সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী, তাহলে তাদের কিন্তু হতাশার কারণ রয়েছে। কেননা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে প্রাইমারিতে বিএড ক্যান্ডিডেটদের আর সুযোগ দেওয়া হবে না, অর্থাৎ তারা সুযোগ পাবে না। এখন আমাদের রাজ্যের প্রাইমারি বোর্ড কি বলতে চাইছে বা প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে কি বক্তব্য আসে সেটা দেখার, যে 2022-এ যারা টেট পাস করেছে বিএড ক্যান্ডিডেট, তারা আগামী দিনে রিক্রুটমেন্ট বা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা যথেষ্ট ডাউট রয়েছে। অখিল ভারতীয় যে বিএড সংগঠন রয়েছে, যারা এই কেসটা যারা পরিচালনা করছিল, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপাতত তারা ভারতবর্ষের যে অ্যাটর্নি জেনারেল রয়েছে, অ্যাটর্নি জেনারেল বা এনসিটির সাথে পুরোপুরি ডিসকাশন করে পরবর্তীতে একটা রিভিউ
পিটিশন অ্যাটর্নি জেনারেলের সাথে ডিসকাস করে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে আবার তারা দিতে চলেছে। এখন রিভিউ পিটিশনে আবার নতুন কিছু আসছে কিনা সেটা দেখার, এবং ফাইনাল জাজমেন্টের কপি অলমোস্ট অনেকগুলো পেজেস থাকবে, সেটা আমাদের মতো যারা সাধারণ মানুষ আইন আমরা বুঝি না তাদের জন্য কিন্তু বুঝতে যথেষ্ট প্রবলেম রয়েছে। তো আমি জিস্ট এখানে তুলে ধরলাম। এবার আরেকটা প্রশ্ন থাকতে পারে যে 18 সালের পর থেকে বিভিন্ন স্টেটে যারা বিএড ক্যান্ডিডেট প্রাইমারিতে চাকরি করছে তাদের চাকরি কি থাকবে নাকি থাকবে না। আলটিমেটলি একবার চাকরি যখন কমপ্লিট হয় বা চাকরি পেয়ে যায় কোনো একটা নির্দেশিকা অনুযায়ী, পাশ করে বসে থাকা আর চাকরি পাওয়া দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। যেমনটা আমরা 32,000 যে টিচার্সের যে ব্যাপারটা আমরা দেখছিলাম, কলকাতা হাইকোর্ট থেকে 32,000 শিক্ষকের যে নিয়োগ সেটা খারিজ করা হয়েছিল, বাট সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেটাকে আবার হাইকোর্টে পাঠানো হয়েছে ডিভিশন বেঞ্চে, এবং সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এত বছর ধরে যদি কোনো একজন টিচার চাকরি করেন, এত বছর পর তার চাকরিটা সেই জায়গা থেকে ডিসমিস করা যথেষ্ট চাপ, এবং সেটা সম্ভবপর হবে না পর্যালোচনা করতে কিন্তু বলা হচ্ছে সোশ্যাল ভ্যালুজ উপর ভিত্তি করে ইচ অ্যান্ড এভরিথিং। তো সেই জায়গাতে দাঁড়িয়ে যারা বিএড কমপ্লিট করে চাকরি করছে প্রাইমারিতে 18 সালের পর থেকে, তাদের চাকরি নিয়ে কোনো প্রশ্ন উঠবে নাকি উঠবে না সেটা পরবর্তীতে জানা যাবে। বাট আলটিমেটলি 2022-এর ক্যান্ডিডেটরা যারা টেট পাস করেছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট কপি যখন আমাদের হাতে আসবে তখন আমরা বিষয়টা জানতে পারবো। এর সাথে সাথে প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে এবং বোর্ড সভাপতির পক্ষ থেকে কিছু বিবৃতি আসছে কিনা সেটার উপর আমাদের নজর রাখতে হবে। তবে এটা পরিষ্কার হয়ে গেল সুপ্রিম কোর্ট যেখানে এখানে রায়দান করে দিয়েছে, সেই জায়গাতে বিএড ক্যান্ডিডেটদের প্রাইমারির যে আশা সেটা এক প্রকার বলতে গেলে হতাশাতেই কিন্তু পরিণত হলো। তো মোটামুটি যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে অখিল ভারতীয় যে বিএড অ্যাসোসিয়েশন বা অখিল ভারতীয় বিএড যে পর্ষদ রয়েছে সেখান থেকে আপডেট আসছে একটা রিভিউ পিটিশন সেখানে দেওয়া হবে ভারতবর্ষের অ্যাটর্নি জেনারেলের সাথে পুরো বিষয়টা ডিসকাস করে। তবে মনে হয় না এই ডিসিশনের উপর কোনো চেঞ্জেস আসতে পারে। এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হলো যে প্রাইমারিতে একমাত্র ডিএলএডরা চান্স পাবে এবং বিএডরা উচ্চ মাধ্যমিক এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু এলিজিবল। তো এরপর আপনাদের কি মন্তব্য কমেন্ট সেকশনে জানান। আমি জানি প্রচুর ফ্রাস্ট্রেশন আজকে অনেকের হয়ে গেছে, তার কারণ বিএড কমপ্লিট করার পর টেট কোয়ালিফাই করার পর এমতো পরিস্থিতিতে যখন বলা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর বা ডিসেম্বর নাগাদ ইন্টারভিউ শুরু হবে, সেই জায়গাতে দাঁড়িয়ে এই পজিশনে এই যে রায়, এটাতে অনেকেই ক্ষুব্ধ, বলতে গেলে অনেকেই হতাশগ্রস্ত, এবং অনেকের কাছে যেহেতু স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা না, প্রাইমারিটা ছিল একটা পাখির চোখ, তারা পাশ করে থেকেও এখন তারা দুবিধার মধ্যে। তো আগামী দিনে এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হবে, পরিষ্কার হবে, এবং আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।